হ্যালো এভরিওয়ান, জীবন বিজ্ঞানের 500 এমসিকিউ সিরিজের পার্ট 6 ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি হচ্ছে না, মানবদেহের কোরটিতে মোট অস্থির সংখ্যা কত? ঠিক আছে, দেখো আগের ভিডিওতে আলোচনা করেছি যে মানবদেহের মোট অস্থির সংখ্যা ছিল কটি না 206টি। আর 206টি হাড়কে দুভাগে ভাগ করেছিলাম। এক নম্বর ভাগ বলেছিলাম অক্ষীয় কঙ্কাল, আর একটা আছে উপাক্ষিক কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের সংখ্যা বলেছিলাম 80টি, আর উপাক্ষিক কঙ্কালের সংখ্যা বলেছিলাম 126টি। ঠিক আছে, এবার এই 80টি হাড়কে তিন ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে মাথা, আর একটা হচ্ছে তোমার বুক, আর 3 নম্বর হচ্ছে মেরুদণ্ড। তো দেখো মাথাতে থাকে, মাথা বলতে কোরটিতে হাড়ের সংখ্যা থাকে 29টি। ঠিক আছে, আর 29টি, আর বুকে থাকে 25টি, আর মেরুদণ্ডে থাকে 26টি। যোগ করো, টোটাল হবে 80টি। ঠিক আছে, আবার 126টিকে দুভাগে ভাগ করেছিলাম। একটি ভাগ ছিল গার্ডেল বোনের সংখ্যা ছিল 6টি, আর লিম্ব বোন অর্থাৎ হাত আর পা মিলে মোট হাড়ের সংখ্যা ছিল কত? 120টি। ঠিক আছে, আর এইটা হচ্ছে মাথার কোরটি অর্থাৎ মাথার খুলি বা স্কাল। ঠিক আছে, এখানে থাকে 29টি। তার মধ্যে যদি বলা হয় তো মুখমণ্ডলে হচ্ছে 14টি। এই 29টি হাড়ের কোথায় 29টি কিভাবে হচ্ছে দেখো, মুখমণ্ডলে থাকে 14টি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মাথার কোরটিকা, যেটা বলা হচ্ছে ক্রেনিয়ামে থাকে 8টি। প্রতিটি কানে 3টি, মোট হচ্ছে 6টি। আর একটি হাড় থাকে যেটাকে বলা হচ্ছে হাইওয়েড বোন বা থ্রোট বোন। টোটাল যোগ করে এটা 29 হবে। ঠিক আছে, দেখো 14 আর 8 হচ্ছে 22, আর 6 28, আর 29। 25টি এটা হচ্ছে বুকে থাকে, 12 জোড়া অর্থাৎ 24টি পাঁজরা, আর একটা হচ্ছে চেস্ট বোন যেটাকে বলা হচ্ছে স্টারনাম, আর 26টি হচ্ছে তোমার মেরুদণ্ডে থাকে, যেটাকে এক একটি হাড়কে বলা হয় কোষেরুকা। ঠিক আছে, তার মানে এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 29টি। মানবদের কোরটিতে অর্থাৎ খুলিতে স্কালে মোট হাড়ের সংখ্যা হচ্ছে কটি না 29টি, মনে রাখবে। চলো এবার চলে যাব আমরা পরের প্রশ্ন। ঠিক আছে, দেখো মানবদেহের মোট পেশির সংখ্যা কত? তো মানবদেহের মোট পেশির সংখ্যা হচ্ছে 212, 206, অপশন সি 300, অপশন ডি হচ্ছে 639। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, এই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 639। ঠিক আছে, তোমাদের এখানে একটা আমি প্রশ্ন ছেড়ে যাচ্ছে যে পেশি সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? ঠিক আছে, স্টাডি অফ দ্য মাসেলস। ঠিক আছে, স্টাডি অফ দ্য মাসেলস অর্থাৎ পেশি সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো 63 নম্বর প্রশ্ন। দেখো যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হলো, দেখো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, দেখো প্রাণী দু রকমের হয়। এক নম্বর হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, আর 2 নম্বর হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। তো দেখো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কোনগুলো হয় না জলজ প্রাণী, যেমন মাছ। ঠিক আছে, 2 নম্বর বলতে পারি উভচর প্রাণী, আর 3 নম্বর হচ্ছে সরীসৃপ। এরা হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এরা হচ্ছে শীতল কোল্ড ব্লাডেড অ্যানিমেল। আর উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী হচ্ছে পক্ষী আর স্তন্যপায়ী প্রাণী। এরা হচ্ছে তোমার হট ব্লাডেড অ্যানিমেল অর্থাৎ উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। মাছ হচ্ছে জলজ প্রাণী, ব্যাঙ হচ্ছে উভচর প্রাণী, আর টিকটিকি হচ্ছে তোমার সরীসৃপ প্রাণী। তার মানে দেখো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী মাছও হবে, ব্যাঙও হবে, টিকটিকিও হবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সকলেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখানে কি বলছে না, গরুর দুধের রং হালকা হয় ড্যাশ এর উপস্থিতির জন্য। ঠিক আছে, গরুর দুধ দেখবে হালকা কি হয় না হলুদ কালার হয়, নিচের কোন পিগমেন্টের উপস্থিতির জন্য হয়? অপশন এ রয়েছে রাইবোফ্লেভিন, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি ক্যারোটিন, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাইবোফ্লেভিন। ঠিক আছে, রাইবোফ্লেভিন হচ্ছে ভিটামিন বি2। ঠিক আছে, ভিটামিন
ভিটামিন B2, ঠিক আছে। ভিটামিন B2 যাকে বলা হচ্ছে রাইবোফ্লেভিন, মনে রাখবে এই রাইবোফ্লেভিন পিগমেন্ট থাকার জন্য গরুর দুধের রং হালকা হলুদ হয়। ভিটামিন B2-র আরেক নাম আছে যেটা হচ্ছে ইয়েলো ভিটামিন বলা হয়। আবার কি বলা হয় না ইয়েলো ভিটামিন বলা হয়, ইয়েলো ভিটামিন। ভিটামিন B2-কে ইয়েলো ভিটামিনও বলা হয়। চলো এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে যে তিমির হৃৎপিণ্ডে, তিমি অর্থাৎ ব্লু হোয়েল হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে তা আমরা জানি। দেখো আমরা প্রথমে প্রাণীর উৎপত্তি হয়েছিল প্রথমে কোথায় না জলজ, অর্থাৎ জলজ প্রাণী। তারপর হচ্ছে উভয়চর, উভয়চর। তারপর হচ্ছে কি না সরীসৃপ, সরীসৃপ, ঠিক আছে সরীসৃপ। তারপর হচ্ছে কি না পক্ষী, আর তারপরে স্তন্যপায়ী। এদের যদি হৃৎপিণ্ডগুলো দেখা যায় তাহলে দেখো জলজ প্রাণী এদের হৃৎপিণ্ড হচ্ছে দুই প্রকোষ্ঠযুক্ত, একটা অলিন্দ একটা নীলয়। উভয়চর প্রাণীদের যদি দেখা হয় তো দেখো উভয়চর প্রাণীদের হচ্ছে দুটো অলিন্দ আর একটা হচ্ছে নীলয়। দুটো অলিন্দ, এটা হচ্ছে অলিন্দ, আর এই দুটো হচ্ছে অলিন্দ একটা নীলয়। সরীসৃপ প্রাণীর যদি কথা দেখা হয় তাহলে হচ্ছে দুটো অলিন্দ আর একটা অর্ধ বিভক্ত হচ্ছে নীলয়। পক্ষী যদি দেখা হয় তো দুটো অলিন্দ আর দুটো নীলয় হয়, এবং স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রেও দুটো অলিন্দ আর দুটো নীলয়, ঠিক আছে। তো দেখো তিমি হচ্ছে ব্লু হোয়েল এক ধরনের স্তন্যপায়ী প্রাণী, তার মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হবে 4 প্রকোষ্ঠযুক্ত। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে হৃৎপিণ্ডের চেম্বারের সংখ্যা তোমরা অবশ্যই মনে রাখবে। জলজ প্রাণীর হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠযুক্ত, একটা অলিন্দ একটা নীলয়। উভয়চর হচ্ছে 3 প্রকোষ্ঠযুক্ত, দুটো অলিন্দ একটি নীলয়। সরীসৃপের হচ্ছে দুটো অলিন্দ আর একটি অর্ধ বিভক্ত নীলয়, অর্থাৎ ধরে নিতে পারো 3.5, 3 পূর্ণ 1/2। আর পক্ষীদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত এবং স্তন্যপায়ী প্রাণীরও 4 প্রকোষ্ঠযুক্ত। এবার চলে যাব আমরা পরের প্রশ্নে চলে যাব, 66 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো কি বলছে, অস্থি ও দাঁতের প্রধান উপাদান কি? অপশন এ রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম, অপশন বি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, অপশন সি ক্যালসিয়াম এবং ফসফরাস, অপশন ডি ফসফরাস এবং সালফার। তো এখানে দেখো প্রধান উপাদান বলেছে, তার মানে এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালসিয়াম এবং ফসফরাস, ঠিক আছে। অস্থি ও দাঁতের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। এখানে তোমাদের আরও দুটো প্রশ্ন বলে দিচ্ছি না, অস্থি সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? আগের ভিডিওতে আমরা পড়েছি, তোমরা অস্থি সম্পর্কিত অধ্যয়নকে বলা আছে অস্টিওলজি। কি বলা আছে না অস্টিওলজি। অস্থি সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় অস্টিওলজি, আর দাঁত সম্পর্কিত অধ্যয়নকে বলা হয় কি না ওডোন্টোলজি। কি লজি না ওডোন্টোলজি, ঠিক আছে ওডোন্টোলজি মনে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসে। অস্থি সম্পর্কিত অধ্যয়নকে বলা হচ্ছে অস্টিওলজি, আর দাঁত সম্পর্কিত অধ্যয়নকে বলা হচ্ছে ওডোন্টোলজি। চলো এবার চলে যাই পরের প্রশ্নে চলে যাই, 67 নম্বর প্রশ্নে চলে যাই। অস্থিকে পেশির সাথে, দেখো অস্থি এবং পেশি, অস্থিকে পেশির সাথে যুক্ত হতে সাহায্য করে। অপশন এ রয়েছে লিগামেন্ট, অপশন বি রয়েছে টেন্ডন, অপশন সি রয়েছে তরুণাস্থি, অপশন ডি রয়েছে ক্ষুদ্র পেশি। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, টেন্ডন। টেন্ডন কি করে? অস্থিকে পেশির সাথে যুক্ত করে। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে লিগামেন্ট কি করে না অস্থিকে অস্থির সাথে যুক্ত করে, ঠিক আছে। অস্থি, লিগামেন্ট এবং টেন্ডন এই দুটো প্রশ্ন পড়ে প্রায়ই তোমাদের। অস্থির সাথে অস্থিকে যুক্ত করে লিগামেন্ট, অস্থির সাথে অস্থি, আর অস্থির সাথে পেশিকে যুক্ত করে টেন্ডন, ঠিক আছে। অস্থির সাথে পেশিকে যুক্ত করে টেন্ডন, ঠিক আছে। আর মনে রাখবে লিগামেন্ট, টেন্ডন এবং তরুণাস্থির তিনটি হচ্ছে কি বলবো যোজক কলা। চলো এবার চলে যাব আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো প্রোটিন পরিপাকের পর কিসে রূপান্তরিত হয়? অপশন এ রয়েছে ফ্যাট, অপশন বি গ্লুকোজ, অপশন সি অ্যামাইনো অ্যাসিড, অপশন ডি ফ্রুক্টোজ। দেখো খাদ্যের উপাদান হচ্ছে প্রধানত তিন রকমের। 1 নম্বর হচ্ছে শর্করা, যাকে আমরা আবার কি বলি কার্বোহাইড্রেট বলি। 2 নম্বর হচ্ছে প্রোটিন, আর 3 নম্বর হচ্ছে ফ্যাট।
এগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের উৎসেচক দ্বারা কি হয় না পরিপাক হয়, আর পরিপাকের পরে এরা ক্ষুদ্র অণুতে পরিণত হয়। যেমন শর্করা গ্লুকোজে রূপান্তরিত হয় পরিপাকের পর, কিসে পরিণত হয় না গ্লুকোজে রূপান্তরিত হয়। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। আর ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত হয়, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে, মনে রাখবে গ্লিসারলে। তাহলে কি হচ্ছে না শর্করা জাতীয় খাবার, শর্করা পরিপাকের পর রূপান্তরিত হয় গ্লুকোজে, প্রোটিন পরিপাকের পর রূপান্তরিত হয় অ্যামাইনো অ্যাসিডে, আর ফ্যাট রূপান্তরিত হয় ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে। তার মানে এখানে সঠিক উত্তর হবে, এখানে কি বলছে প্রোটিন, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, চলো দেখো 69 নম্বর প্রশ্ন, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? তো মনে রাখবে মিনিটে কতবার হয় না 58 বার, 67 বার, 72 বার না 90 বার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 72 বার। ঠিক আছে, অর্থাৎ 1 মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 1 মিনিটে 72, অর্থাৎ 72 বার হৃদস্পন্দন হতে কত সময় লাগে না 1 মিনিট। 1 মিনিট তার মানে হচ্ছে কত, 1 মিনিট মানে কত না 60 সেকেন্ড। অর্থাৎ একবার হৃদস্পন্দনের জন্য কত সময় লাগছে না এটা হচ্ছে 60 সেকেন্ড। 1 মিনিট বা 60 সেকেন্ড, 60 কি করবে না 72 দ্বারা ভাগ করবে, তার মানে হবে 0.8 সেকেন্ড। একবার হৃদস্পন্দনের জন্য সময় লাগে কত 0.8 সেকেন্ড। আর 1 মিনিটে কতবার হয় না 72 বার হৃদস্পন্দন হয়। চলো এবার চলে যাই, দেখো আজকের শেষ প্রশ্ন 70 নম্বর প্রশ্ন কি বলছে না অক্সিজেন ট্রান্সপোর্টেশন ইন এ হিউম্যান বডি টেক্স প্লেস থ্রু। দেখো মানব দেহে অক্সিজেন কোন কোন অঙ্গের মধ্য দিয়ে পরিবাহিত হয়, ট্রান্সপোর্টেশন হয়? 1 নম্বরে রয়েছে ব্লাড, আর 2 নম্বরে রয়েছে লাংস মানে ফুসফুস, 3 নম্বরে রয়েছে টিস্যু মানে হচ্ছে ত্বক। ঠিক আছে, টিস্যু মানে কলা। দেখো সর্বপ্রথম কি হয় না আমরা নাকের সাহায্যে কি করে অক্সিজেন গ্রহণ করি, সেটা চলে যায় আমাদের নাকের মধ্য দিয়ে, নাসাপথ দিয়ে চলে যায় কোথায় না লাংসে যায়, অর্থাৎ ফুসফুসে। ঠিক আছে, লাংসে কি হয় না লাংসে অক্সিজেন রক্তের সাথে কি হয় না রক্তের সাথে অক্সিজেন মিশ্রিত হয়। আবার সেই রক্ত কি করে না সেই রক্ত অক্সিজেনকে নিয়ে যায় কোথায় না টিস্যু বা কলাতে। ঠিক আছে, টিস্যু বা কলাতে। তার মানে প্রথমে যাচ্ছে ফুসফুসে, তারপরে যাচ্ছে রক্তে, রক্ত মানে হচ্ছে তোমার 1 নম্বর, তারপরে যাচ্ছে কলাতে, তার মানে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর। তার মানে এখানে সঠিক উত্তর হলো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আজকের ভিডিও এখানে শেষ করা হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।